অনেক কুসংস্কার রয়েছে এখানে। উনি সুতা বাঁধতেছে, আমি এখন জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনি এখানে সুতা বাঁধতেছেন কেন? আমার একটু বুঝান তো, কি জন্য সুতা বাঁধতেছেন আপনি, বলেন তো একটু। আমার মায়ের একটা ছেলে আশা করি। হ্যাঁ, এই আপনি কি জানেন ইসলামে এই যে এই আংটি, তাবিজ, সুতা এগুলা নিষেধ, যে এটা জানেন? আপনি মুসলমান, তো এগুলা যে নিষেধ জানেন আপনি? তাইলে আপনি কেন করতেছেন এই কাজগুলো? আপনার জন্য কি আল্লাহ দুইজন? আল্লাহ একজন। তাইলে আল্লাহ কি এমন বলছে যে আমার কাছে আসতে হইলে এমপি ধরা লাগবো, মন্ত্রী ধরা লাগবো, নবী ধরা লাগবো, রাসূল ধরা লাগবো, নাকি বলছে যে নামাজে আসো আমার কাছে সরাসরি চাও? কোনটা বলছে? এগুলা তো আপনি শিরকি করতেছেন, মানে আল্লাহর সাথে তুলনা করতেছেন। এগুলা মনে হয় না এরকম আপনার কিছু? এরকম মনে হয় না? আপনি এগুলা বাদ দিয়ে আল্লাহর কাছে নামাজে যাইয়া কখনো চাইছেন? হ্যাঁ, আর একটা সিস্টেম আছে, সেজদায় গিয়ে চাইলে ভালো হয়। এই ব্যাপারে কি আপনি জানেন? আপনি যখন নামাজ পড়েন, নামাজ পড়লে নামাজে যখন সেজদায় যান, রুকু সেজদা আছে না, সেজদায় গিয়ে যখন আল্লাহ কাছে চাইবেন তখন আল্লাহ তো কবুল করে, জানেন? তাহলে আপনি এগুলা বানতেছেন কেন? এগুলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে বাইজিদ বোস্তামি মাজার গেট, চট্টগ্রাম। আমরা আছি এখন চট্টগ্রামের বাইজিদ বোস্তামি, যিনি এখানে সাহিত্য আছেন, সেই বাইজিদ বোস্তামি মাজার গেট। আমরা একটু সামনে যাবো। মাজার কতটুকু দূর বাইজিদ বোস্তামি? হ্যাঁ, তো ধীরে ধীরে আমি যাচ্ছি। আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই, যার কারণে একটু সমস্যা হচ্ছে আমার, একা কাজ করতে হচ্ছে ক্যামেরার। ও, এটা হচ্ছে সেই বাইজিদ বোস্তামির, হযরত বাইজিদ বোস্তামির এতিমখানা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেওয়া আছে এতিমখানা। যাই হোক, এটা সেই জায়গা। এবং ওনার ইতিহাসটা যদি পড়ি, তিনি আবু ইয়াজিদ বুস্তামি, তাইফুর আবু ইয়াজিদ আল বুস্তামি অথবা সুলতান উল আরফিন 804 থেকে 874 খ্রিস্টাব্দে নামে পরিচিত ছিলেন। তার জন্ম ইরানে বুস্তাম শহরে, এবং বাইজিদ বুস্তামির মাজার শরীফটা এখানে রয়েছে, এবং উনি সাহিত্য রয়েছেন। এবং চট্টগ্রাম ধর্মপ্রাণ মুসলমান এখানে আসেন। এবং বুস্তামি মাজারে হলো ইরানে স্যামনন প্রদেশের বুস্তাম শহরে ওনার বাইজিদ বুস্তামি ছিলেন। উনি বাইজিদ বুস্তামি জুতা রেখে এখানে যা। জুতা কত করে? এক জোড়া 5 টাকা করে। এক জোড়া 5 টাকা। ও মা, টিকিট হারাইলে জুতা পাওয়া যাইব? টিকিট হারাইলে জুতা পাওয়া যাইব না? টিকিট হারাইলে জুতা পাওয়া যাইব না। এই যে 8 নাম্বার টিকিট নিয়ে গেলাম। এটা হচ্ছে সেই বাইজিদ বুস্তামির, ওনাকে এখানে কবরস্থ করা হয়েছে। মাজার বলতে কোনো শব্দ আমার কাছে নেই, মাজার আসলে এমনিতেও নেই। বাইজিদ বুস্তামির জীবনী সম্পর্কে, সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে যদি আমি বলি, তিনি ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক, সুলতান উল আরেফিন নামেও পরিচিত ছিল। তার জন্ম ইরানের বুস্তাম শহরে। তিনি বুস্তামি নামে, যিনি বুস্তাম শহরে বাসিন্দা হযরত বাইজিদ দাদা একজন পার্সি ধর্মাবলম্বী ছিলেন, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তার দাদার তিন ছেলে ছিল। তার মধ্যে তারা হলো আদম, তাইফুর এবং আলী। তারা সকলেই কঠোর তপস্বী ছিলেন। তাইফুর এর ছেলে হলেন বাইজিদ বুস্তামি,
তার শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় নাই। তবে বেশিরভাগ সময় তিনি নিজ বাড়ির নিবৃতে অবসর ও মসজিদে থাকতেন এবং সত্যিও সুফি সাধক জগতে থেকে তিনি কখনোই আলাদা থাকেননি। সুফি সাধক আলোচনা করার জন্য তিনি হাঁপাই যেতেছি আমি। এই জায়গাটা সংস্কার কাজ চলছে এবং বিভিন্ন কাজ চলছে। এখানে মরহুম মোহাম্মদ মীর মুরাদ সাহেব এবং আবুল বসর রহমতুল্লাহ আলাইহি এর মুতওয়াল্লি হযরত বায়েজিদ বুস্তামি দরগা শরীফ। তো ওনার কবরটা মনে ভিতরে যাওয়া আছে দরগা শরীফ। তো তোর পরবর্তীতে ফুর্তি থেকে নিজেকে সবসময় উনি দুনিয়াবী সকল আনন্দ ফুর্তি থেকে তিনি কিন্তু নিজেকে সংযত রাখছেন এবং অবশেষে এটি বায়েজিদ আত্মবিলয়ের অবস্থান নিয়ে যায়। সুফিবাদের মতে শুধুমাত্র এই অবস্থাতেই একজন মানুষ সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছাকাছি পর্যায়ে নিয়ে যায়, কিন্তু সুফিবাদ নিয়ে আলেমগণ সন্তুষ্টি প্রকাশ করেন না, কারণ দিনের মধ্যে নতুন সৃষ্ট তার ভাব শিষ্য মানসুর হাল্লাজ যিনি নিজেকে আনাল হক দাবি করেছিলেন। যাই হোক, মাতৃভূমি বায়েজিদ বুস্তামি সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে যে একদিন বায়েজিদ বুস্তামি মা অসুস্থ হয়েছিলেন এবং তার রাতে তার মা ওনার কাছে পানি চেয়েছিলেন এবং উনি পানি নিয়ে সারা রাত জাগ্রত ছিলেন। তৎপরবর্তীতে ওনার মায়ের দোয়ার কারণে উনি বায়েজিদ বুস্তামি হয়েছিলেন এবং সকালবেলা ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে তার মায়ের শিয়রে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি অবাক হলেন, খুশি হলেন, মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন এবং এতে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয় যে মায়ের দোয়া কতটুকু কাজ করে এবং পরিচিত হলেন। এটি ইসলামের নৈকট্য লাভের একটা মূল্যবান একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদ সেনানিবাসের নিকটবর্তী একটি দরগা বায়েজিদ বুস্তামির মাজার বলতে কোনো শব্দ নেই, বায়েজিদ বুস্তামির কবরস্থ করা হয় এবং তিনি প্রসিদ্ধ ছিলেন, কিন্তু বায়েজিদ বুস্তামির নামের কোনো ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব বা কখনো বাংলাদেশে এসেছে এমন ইতিহাস নেই। চট্টগ্রামে তার নামে পরিচিত মাজার বলতে কোনো শব্দ নেই, কবরটি হচ্ছে একটি প্রাকৃতিক ও অনুকৃত মাত্র। তবে অনেকে বিশ্বাস করেন যে বায়েজিদ বুস্তামি বাংলাদেশের আগমন করেছিলেন খ্রিস্ট 8ম শতাব্দীর দিকে। আরব বণিকরা চট্টগ্রাম উপকূলে আসা যাওয়া করত, সুতরাং 9ম শতাব্দীর বায়েজিদ বুস্তামি চট্টগ্রামের আগমন অসম্ভব কিছু নয়। তো এখানে আরো অনেক কুসংস্কার রয়েছে। এখানে উনি সুতা বাঁধতেছে, আমি এখন জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনি এখানে সুতা বাঁধতেছেন কেন? আমার একটু বুঝান তো, কি জন্য সুতা বাঁধতেছেন আপনি, বলেন তো একটু। আমার মায়ের একটা ছেলে দিওয়াল্লাহ আশা করি। হ্যাঁ, এই আপনি কি জানেন ইসলামে এই যে আংটি, তাবিজ, সুতা এগুলা নিষেধ, যে এটা জানেন? আপনি মুসলমান, তো এগুলা যে নিষেধ জানেন আপনি? তাহলে আপনি কেন করতেছেন এই কাজগুলো? আপনার জন্য কি আল্লাহ দুইজন? আল্লাহ একজন। তাহলে আল্লাহ কি এমন বলছে যে আমার কাছে আসতে হইলে এমপি ধরা লাগবো, মন্ত্রী ধরা লাগবো, নবী ধরা লাগবো, রাসূল ধরা লাগবো, নাকি বলছে যে নামাজে আসো আমার কাছে সরাসরি চাও? কোনটা বলছে? এমনি আশা করি বাঁচছে। এগুলা তো আপনি শিরকি করতেছেন, মানে আল্লাহর সাথে তুলনা করতেছেন। এগুলা মনে হয় না এরকম আপনার কিছু? এরকম মনে হয় না? আপনি এগুলা বাদ দিয়ে আল্লাহর কাছে নামাজে যাই কখনো চাইছেন? হ্যাঁ, আর একটা সিস্টেম আছে, সেজদায় গিয়ে চাইলে ভালো হয়, এই ব্যাপারে কি আপনি জানেন? আপনি যখন নামাজ পড়েন, নামাজ পড়লে নামাজে যখন সেজদায় যান, রুকু সেজদা আছে না, সেজদায় গিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ তো কবুল করে, জানেন? তাহলে আপনি এগুলা বানতেছেন কেন? এগুলা কি আপনার অন্তর থেকে কি বলে? এগুলা কি ঠিক? আমি বলছি যে আমার মাইয়াগুলোতে একটা ছেলে নেই। হ্যাঁ, আল্লাহ ওলির। আবার অনেকের যে ছেলে মেয়ে কোনোটাই নাই। হ্যাঁ, হ্যাঁ, তা আপনি যে একটা পাইছেন এতে সন্তুষ্ট না? আপনি অসন্তুষ্ট, আমার মাইয়াগুলোর জন্য দিতেছি। তো আপনি আজকে এটা বাদ দেন, আমি আপনাকে অনুরোধ করব বাদ দিয়ে আপনি আল্লাহর কাছে সেজদায় গিয়ে চান, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করতে পারে আপনার। তাইলে এটা বাদ দিয়ে দিবেন, আপনি বাদ দিয়ে দেন,
কারণ ইসলামে সরাসরি নিষেধ করছে আপনার আংটি তাবিজ এগুলার কথা নিষেধ করছে। আর একমাত্র ইহকাল পরকাল সব কালের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মহান রব্বুল আলামিন। ওনার কাছে সরাসরি আপনি চাইবেন, কোনো এমপি লাগে না, মন্ত্রী লাগে না, কোনো কিছু লাগে না। জানেন নি এটা? হ্যাঁ ভাই, আপনি এই যে এটা বান দিতেছেন, কেন বান দিতেছেন? আপনি কোন ধর্ম? সনাতন ধর্মের? যাক, আপনার কিছু বলার নাই আমার। তো আপনি এটা, আমি আপনাকে অনুরোধ করব, এটা আপনি বান দিবেন, এটা ফেলাই দেন। কারণ হচ্ছে আপনি সেজদায় যে আল্লাহ কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবো আপনার দোয়া। ঠিক আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাকে বললাম, ঠিক আছে? কারণ আমরা মুসলমান ধর্ম, আমরা কাউকে বিশ্বাস করি না একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক আছে না? আল্লাহর কাছে চাইতে হয় দুই হাত তুলে, খালি হাতে, ঠিক আছে না? এজন্য আল্লাহর নবী কি কোনো সময় তাবিজ দিছে? কোনো গাছে কি বান দিছে? কোনো সময় কি এই মা বাপের ইয়া করাইছে, এই যে 40 করাইছে, মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী কিছু করছে? হ্যাঁ, তাইলে ওনার সাথে কিছু করে নাই। আপনি মুসলমান জানাব? হ্যাঁ হ্যাঁ, ইসলামে কি আল্লাহর কাছে সরাসরি চাওয়া বলছে নাকি গাছের সাথে তাবিজ লাগাইয়া বলছে চাওয়ার জন্য? এটা তো সরাসরি আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছে, খালি হাতে, কোনো তাবিজ তোমার ব্যবহার করতে নিষেধ করছে। তো যাই হোক, ভালো লাগলো, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন। ইয়াং মানুষ, আপনি একটা মানে 20 শতাব্দীর একটা স্মার্ট বয় হইয়াও খুব সুন্দর একটা কথা বলছেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনার চোখ খুলছে, যদি আপনি খুলে থাকেন, মন থেকে খুলে থাকেন, ঠিক আছে না? দেওয়ার মালিক আল্লাহ। এই বৃষ্টি কেউ আনতে পারবে? এই বৃষ্টি আল্লাহ আনবে। বৃষ্টি যদি সবাই মাসি যদি জ্বর ধরে বহুত ক্ষতি হয়। কারো কথা শুনবেন না, কার কথা শুনবেন? আল্লাহর কথা শুনবেন, আল্লাহ নবীর কথা শুনবেন। বিদায় যে কি বলছে আল্লাহ নবী, যে আমার সুন্নত আল্লাহর কোরআন যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ আমরা তো সব সময় তোমরা বিচ্যুতি হবে না লাইন। আমরা তো সব এই গাছের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার আপনারে? হ্যাঁ, আমরা তো সবসময় আল্লাহর কাছে চাই, সকালে ফজর নামাজ পড়ি আল্লাহ। আচ্ছা, তাইলে এখন আপনার চোখ খুলছে, আলহামদুলিল্লাহ, আপনি যে সংশোধন হয়েছেন। তো এটা মাজার শরীফের প্রাঙ্গণ, আশপাশ এলাকা, এবং এখানে দেখেন অবস্থাটা কি করছে। এখানে দেখেন অবস্থাটা, এখানে গাছে বান দিতে দিতে জীবনটা নষ্ট করে ফেলাইছে। আর আমরা এখন চলে যাব ওনার কবরে। এটা হচ্ছে ওনার কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ইসলামে মাজার বলতে কোনো শব্দ নেই, এটা হচ্ছে কবর। এটা ওনার এটা সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফ। তো এই সেই দরগা শরীফ ওনার। এটা আমি ভিতরটা সুন্দর করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।